হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুবই সিম্পল আর মজার একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে শাপলা ভাজি। এখন যেহেতু বর্ষার মৌসুম, সবখানেই দেখা যায় শাপলা বিক্রি করছে। আজকে শাপলা ভাজি তৈরি করা হবে খুব কম উপকরণে ও সহজভাবে। প্রথমে শাপলাগুলোকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে এরপরে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। লবণ দিয়ে মাখিয়ে রাখানোর পর ভালোভাবে চিপড়িয়ে নিব। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবারও ঝরা দিয়ে রেখে দিব। এবার শাপলাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। 2 মিনিটের মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এর সাথে অ্যাড করে নেব কাঁচা মরিচ ফালি। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শাপলা। ভালোভাবে নেড়েচেড়ে শাপলাগুলো ভেজে নিব। একটু পরপর নেড়েচেড়ে দিব, তা না হলে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিবার পর এবার ভালোভাবে নেড়েচেড়ে লবণটা মিক্স করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে শাপলাটা ভেজে নিতে হবে। আমার কাছে এভাবে শাপলা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। শাপলা রান্না করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে শাপলাটা রান্না হয়ে যাবে। শাপলাটা নরম হয়ে গেছে আর শাপলার মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেটাও শুকিয়ে গেছে। আর 2 মিনিটের মধ্যে শাপলা রান্না হয়ে যাবে। এবার চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে। তো শাপলা ভাজি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে শাপলা ভাজি নামিয়ে নিব। যারা কখনো শাপলা ভাজি খাওনি, তোমরা এভাবে শাপলা ভাজি করে খেতে পারো। অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।